ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি। ৫ই আগস্ট যখন সরকার পতন ঘটে, শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায়, তারপর বিক্ষুব্ধ জনতা ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাড়িটিও পুড়িয়ে দেয়, লুটপাট করা হয়। প্রায় ৬০ বছরের ঐতিহ্য। বঙ্গবন্ধু এই বাড়িতে প্রায় ৬০ বছরের অধিক সময় থেকেছেন। মুক্তিযুদ্ধের সময়ও এই বাড়িতে কোনো হামলা হয়নি। মুক্তিযুদ্ধ পরবর্তী মোশতাক, জিয়াউর রহমান, এরশাদ, বেগম খালেদা জিয়া কিংবা ফখরুদ্দিন কারো সময়ই, কারো শাসনামলেই এই বঙ্গবন্ধুর বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু শেখ হাসিনার শাসনামলের 15.5 বছর তারা দেশের মানুষের পাশাপাশি বঙ্গবন্ধুকেও আটকে রেখেছিলেন। বঙ্গবন্ধুকে আটকে রেখেছিলেন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ধানমন্ডির যে ঐতিহাসিক ৩২ নম্বর সড়ক, সেই সড়কটির দুই মাথাই বন্ধ ছিল। অথচ এক সময় এই বঙ্গবন্ধু বাড়িটি ছিল জাদুঘর। মানুষ বঙ্গবন্ধুকে জানতো, তার পরিবার সম্পর্কে জানতো, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতো। কিন্তু আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণকে বঙ্গবন্ধু থেকে দূরে রেখেছিলেন, যার কারণে দীর্ঘ প্রায় 10-12 বছর এই সড়কটিতে সবার যাতায়াত বন্ধ ছিল। একমাত্র আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের কর্মসূচি ছাড়া এই সড়কটি কখনোই খোলা হয়নি। এখন এই সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত। জনসাধারণ এখন আসছে, এই সড়কে গাড়ি ঘোড়া চলাচল করছে। মাঝখান দিয়ে ক্ষতি হয়ে গেল বঙ্গবন্ধুর, ক্ষতি হলো বঙ্গবন্ধুর ইমেজের, ক্ষতি হলো বঙ্গবন্ধুর বাড়ির ইতিহাসের। বাড়িটি যদি খোলা থাকতো, মানুষ বঙ্গবন্ধুর প্রতি এতটা ক্ষোভ হয়তো বা রাখতো না। বঙ্গবন্ধুর প্রতি কোনো ক্ষোভ নেই মানুষের, ক্ষোভ রয়েছিল শেখ হাসিনার প্রতি। সেই শেখ হাসিনার প্রতি ক্ষোভের প্রতিফলন হিসেবেই এই বঙ্গবন্ধুর বাড়ির উপরে হামলা হয়েছে এবং বাড়িটি সম্পূর্ণ লুটপাট করা হয়েছে। সকল যে স্মৃতি বিজড়িত জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, সব কিছুই মানুষ নিয়ে গেছে। ছাত্র জনতা শুধু এই দেশটিকেই স্বাধীন করেনি, স্বাধীন করেছে বঙ্গবন্ধুকেও, স্বাধীন করেছে বঙ্গবন্ধুর বাড়িটিকেও, স্বাধীন করেছে ঐতিহাসিক ৩২ নম্বর সড়কটিকেও। এইখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছিল, সেটিও ভাঙচুর করা হয়েছে এবং এইখানে একটি পুরাতন টেলিফোন বুথ ছিল, সেটিও ভাঙচুর করা হয়েছে। এখন বঙ্গবন্ধুর বাড়িতে স্মৃতি বিজড়িত কোনো কিছুই নেই। যেটি ইতিহাসে কখনোই ঘটেনি, সেটি ঘটেছে আওয়ামী লীগ সরকারের সময়। এখন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত। জনসাধারণ এখানে ঘুরতে আসে। যে বঙ্গবন্ধুকে তারা জানতো, দেখতো, ইতিহাসের সংরক্ষণ করতো, সেই বঙ্গবন্ধুর বাড়িটি, সড়কটি আটকে রাখার কারণে মানুষ, অনেক মানুষ এবং একটি প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে পারেনি, যারা শেখ হাসিনার উপর রাগ করে তার উপর ক্ষোভে বঙ্গবন্ধুর বাড়ির উপর হামলা করেছে। Thank you.